আমরা চাই আলেম সমাজে ছড়িয়ে পড়ুক, তাদের জ্ঞান ছড়িয়ে পড়ুক। আলেম বিমুক্ত সমাজ আছে কোথায় গেছে? হতাশা, কান্না, অবিচার, অন্যায়, ঘুষখোর, মদখোর, মাতালি সব বেড়ে গেছে। কিন্তু এই বেহায়াপনা একটি কারণ, অন্যতম কারণ হচ্ছে আমরা সমাজকে আলেম মুক্ত করতে চাচ্ছি। আলেম মানে কি? আলো। আমরা সে আলোতে চাই। আমি এখনো বিশ্বাস করি সব আলেম বেরিয়ে আসবেন এবং মাহমুদুল হক প্রমাণ করবেন তিনি সেই একজন আলো, যে আলো অন্ধকারে সরিয়ে দেয়। মামুনুল্লাহ কিন্তু সহজে তৈরি হয়, এটাও কিন্তু একটা কিছু সময় লাগে। উনি ইতিমধ্যেই কিন্তু ইস্পাত সহ মনুষ্য জনতা, এবং এই ইস্পাত সহ লোককে কিন্তু ইসলামের দরকার আছে। এবং আমি মনে করি উনি আগামীতে ফাইট দিবেন নিজের জন্য না। যত আলেম জেলখানে আসছে, আপনি নিজেও চেষ্টা করেন যাতে আলেম সমাজ অন্ধকারে না থেকে আলোতে বেরিয়ে আসে। আমরা আলো চাই, আমরা অন্ধকারে বসে আছি। এই জাতিকে আলো দেওয়ার জন্য আলেমদের বেশি প্রয়োজন। এই কোরআন তাদের জন্য যারা অদৃশ্যে বিশ্বাস করে, নবী রাসূলে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, রোজ হাসের বিচারে বিশ্বাস করে, এবং এই কোরআনে যা কিছু না বলেছে বিশ্বাস করে, হা বলেছে তাদের বিশ্বাস করে, এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে। খেয়াল করবেন, এই কোরআন তাদের জন্য। এখন যারা বলে কোরআন মুসলমানদের জন্য, সম্পূর্ণ মিথ্যা কথা। মুসলমানদের বেঈমান নাই? আছে না? আছে তো। কোরআন পড়ছেন, ঈমান রাখছেন, সবকিছু করছেন, আপনি ঘুষ খাচ্ছেন। কি সুন্দর! আপনি ঘুষ, রোজা রাখেন না, নামাজ পড়েন না, ঘুষ খান, মিথ্যা কথা বলেন, ব্যভিচারী করেন, মুসলমানরা করতেছে না? এরা কিন্তু ইসলামের ফোল্ডের ভিতরে আছে। অর্থাৎ তারা বিশ্বাস করে আল্লাহ এক, অদ্বিতীয়, তার শরীর এটা বিশ্বাস করে। এই বিশ্বাসের বদলতে তারা মুসলিম উম্মার সদস্য। কিন্তু তারা যদি কোরআনিক বিশ্লেষণে যান, তারা কিন্তু সদস্য না। কোরআন সবার জন্য না, কোরআন তাদের জন্যই যারা ওগুলি মেনে চলে, এবং তাদের জন্য হুদাল্লিল মুত্তাকি, একেবারে মঞ্জিলে বসে যাবেন, কোনো বাধা নাই। কিন্তু এই পর্যায়ের মুমিন ব্যক্তি কয়জন আছে? আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, একজন বুজুর্গ আলেম মুক্তি পেয়েছে, সব আলেমরা মুক্তি পেয়ে যাক, এবং আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই উপলব্ধি শক্তি বাড়িয়ে দেন। আলেমদের সাথে যুদ্ধ চলে না। এখন বাংলাদেশে ইসলামের কথা বলতে গেলেই আপনি বাধার সম্মুখীন হন। কেন হন? দুটা প্রশ্ন আছে। আপনার সাথে কারা আছে? এই যে প্রায় 30-40টা দল যেগুলি ইসলামী ফোল্ডে আছে, এত ইসলাম এরকম একটা জিনিস কথায় কথায় ভাগ করে ফেলায় নেতৃত্বের প্রশ্নে। এই যে পীরতন্ত্র ইসলামে নাই। বাংলাদেশে অন্যতম ইসলাম কাঠামোটা হচ্ছে পীরতন্ত্র, অর্থাৎ পীরে বিশ্বাস করে, পীরের ওয়াজ, পীরের বয়ান, এগুলি মনে করে বেদবাক্য। এখন পীর সাহেব কি বলতেছেন, কতটুকু ইসলামিক, কতটুকু কোরআন ভিত্তিক, বোঝা মুশকিল। এখন আসে সবকিছু মিলে হলো যে ইসলামী দলের অবস্থাই কেন। এখন মামুনুল হকের সাথে যে সমস্যা সরকার আছে, সরকার যদি মামুনুল হককে তার চিন্তা পেয়ে যেত, তাহলে আজকে সে তো রাজমুখ করে থাকতো। পায়নি। সরকার যেহেতু তার চিন্তার সাথে তাকে পায়নি, বিরুদ্ধ শেখেনি। আবার যখন পেয়েছিল হেফাজত ইসলামের সাথে, চিন্তা করেন, হেফাজতের আমির যখন সরকারের সাথে হাত মিলাইলো, এই সোহরাওয়ার্দী উদ্যানের সম্বোধন দেওয়া হলো, এবং ওইখানে বসে তাকে বলা হলো মা জননী হেফাজতে আসে। দেখি এগুলি কারা করেছে? তারাও তো হেফাজতের লোক, এরাও তো হেফাজতের লোক। সমস্যাটা হচ্ছে যখন একই বলয়ের ভিতরে একাধিক চক্র তৎপর থাকে এবং ওই চক্র বিভ্রান্ত করে দেয় সবকিছু, তখন সমস্যা। কারণ শয়তানের কাজটা কি? শয়তান তো মানুষকে দরের মধ্যে রাখতে দিবে না, সে তো ওয়াদা করে আল্লাহর সাথে, এবং সে পারমিটেড, তোকে ক্ষমতা দেওয়া হলো, চেষ্টা করে। এই যে শয়তানের সাথে মানুষের নফসের যুদ্ধ, এই যুদ্ধের ব্যাপক যুদ্ধ, এই যুদ্ধে বর্তমান মুসলমানদের মধ্যে 99% হেরে গেছে, শয়তান বিজয়ী। কেন? আমরা নফসকে দমন করতে পারিনি। না, সরকারের কাঠামো, নির্বাচন পদ্ধতি সবকিছু মিলে বোঝা যায় যে সরকার তার নিজস্ব অঙ্কে চলছে। এখানে গণতন্ত্র আছে কিনা, মানবাধিকার আছে, ইম্যাটেরিয়াল। লক্ষ্য কি? আমার লক্ষ্যে পৌঁছতে হবে, এবং তার ভীষণ মিশন আছে। সেই ভীষণ মিশনে যদি কেউ বিব্রত হয়ে যায়, হারিয়ে যায়, কিচ্ছু আসা যায় না। এইখানে সে নির্মম। এখন সেই ভীষণ মিশনের সাথে মামুনুল হকের কি সম্পর্ক আছে? আপাতত আমরা জানি না। আমরা দেখবো আগামী তার বক্তৃতা, বিবৃতি বা তার কথাবার্তা চালছিল অতীতের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এই যে ভোট দিতে চাই, সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্র কাঠামোটা কি, গণতন্ত্র। গণতন্ত্রের প্রথম কথাই তো হলো নাগরিক অধিকার। কেন অধিকার দিলেন? অধিকার দেওয়া তো প্রয়োগ করতে হবে। অধিকার দিয়েছেন, অধিকার বলে আমি দল করেছি, আমি ভোটাধিকার পেয়েছি, আমার প্রয়োগের অধিকার কোথায়? কেন বঙ্গবন্ধু মৃত্যু দিবস 14 পালন করে না?
14 দল পালন করে না কেন? বিএনপি কথা বাদ দেন, জামাতের কথা বাদ দেন, যে দলের সাথে আঘাত করেছেন জাতীয় পার্টি করে না কেন? আপনি তো আঘাত করেছেন। তাহলে বুঝতে হবে বঙ্গবন্ধু এখনো কিন্তু সেই পর্যায়ে কিন্তু আপনারা রাখেন নাই কিন্তু। এই বেইমানরা তো তাদের চোখা। এই নমশূদ্র বিমান কি? এদের তো সুরাযুদ্ধ টানায় ফাঁসি দেওয়া উচিত। কারণ মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বড় শত্রুতেরা। আজকে 10,000 মুক্তিযুদ্ধ ভুয়া বেরিয়ে গেছে প্রমাণিত। এই 10,000 ভাতা খাইছে, এই ভাতা কে দিছে? রাষ্ট্র। তারা তার সুবিধা দিচ্ছে রাষ্ট্রের থেকে। এই যে মিথ্যা কথা বলে করলো, মুক্তিযুদ্ধে কই মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধ থাকলে তো জুতাতে বেরিয়েছে সবুজ। ওই সাভারের স্মৃতিসৌধ, ওরা আসবে, ওরা আসবে, ওরা আসবে না। ওরা ধিক্কার দিচ্ছে। এই 10,000 মুক্তিযোদ্ধা আজকে দেখলাম যুগান্তরে মুক্তিযুদ্ধের 3 বছর পর বিয়ে করছে, তার সন্তান মুক্তিযোদ্ধা। যদি মুক্তিযুদ্ধে রাজাকারদের বিচার হয়, আলবদরের বিচার হয়, আমি তো মনে করি তারা একটা পাট অন্যায় করছে। আর যারা আমার স্বাধীনতাকে নিয়ে মশারি করলো, হারাম খাইলো, এই খাওয়া তো হারাম ছিল, তাদের মুখ কোটা হারাম, তাদের চাকরি হারাম, চিন্তা হারাম। এই হারামিদের জন্য কি করবে? তাহলে কাজ করেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, যদি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করতে হয়, আরো সুসংহত করতে, আমি পক্ষে থেকে, তাহলে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করলো, এই 10,000 মুক্তিযুদ্ধের সাধ্য যারা যারা ভাতা খাইলো এবং যারা সরকারি চাকরি পাইলো এবং এক্সচেঞ্জ প্রমোশন নিল, মুক্তিযুদ্ধ কোটা বাড়লো, এই সমস্ত বেইমান মুক্তিযুদ্ধের ক্রেস্টে যারা বাইক বেমানি করলো, খেয়াল করবেন কিন্তু এরা তো জাতির শত্রু। আওয়ামী লীগ এই ভুয়া মুক্তিযুদ্ধের বিচার করবে না, রেখে রাখেন, টাচও করবেন না। কারণ এটার সাথে যারা জড়িত তারা আওয়ামী লীগের লোকজন, অনেক নেতা জড়িত। এই মুক্তিযুদ্ধ মন্ত্রী টক সাথে নিয়ে আসেন না, পারলে জিজ্ঞেস করেন, উনি গোজামিল দিয়ে বলবে আমরা দেখতেছি, দেখবো দেখবো, মোটামুটি আমার আমল শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ যেহেতু এই কাজে হাত দিবে না, আওয়ামী লীগ কিন্তু রাজার বদলে বিচার করবে না, জামাতকে ব্যান করবে না। আজকে স্পষ্ট বলে দিচ্ছি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে বিচার করবে না, মুক্তিযোদ্ধাদের, আওয়ামী লীগ জামাতের বিচার করবে। কারণ দুটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কলা কৌশলের খেলা। যেহেতু রসদ দিয়ে দিচ্ছেন, উনি খেলবে, এই খেলার বিরুদ্ধে আগে যাবে। যেহেতু কোন দল গণতন্ত্র বিশ্বাস করে না, সব দল বিশ্বাস করে দেবত্ব। বাংলাদেশে কোন নেতা জন্ম হয় নাই, হয়েছে কত দেব দেবীর। যেখানে দলের কোনো কথা নাই, ওখানে তার প্রশংসা করবেন, গুণগান গাইবেন, আপনি মূল্যায়ন হয়ে যাবে।